জয় শ্রী রাধে কৃষ্ণ বন্ধুরা, রান্না 360 চ্যানেলে আপনারা সকলে স্বাগত। আশা করছি সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকে আমি একটা জলখাবারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটা আমি সবজি এবং মুরগির মাংস দিয়ে তৈরি করেছি, যেটা খেতে অসম্ভব টেস্টি হয়। আর এতে খাদ্যগুণের প্রায় সমস্ত উপকরণই কিন্তু বর্তমান। এর জন্য প্রথমেই আমার লাগছে 2 বাটি আটা ময়দা, 1 বাটি আটা আর 1 বাটি ময়দা নিয়েছি। স্বাদ মতো লবণ দিলাম আর 2 চামচ সাদা তেল দিয়ে প্রথমে একটু মেখে নিচ্ছি। তারপর অল্প অল্প জল দিয়ে আমি ডোটা তৈরি করব পরোটা তৈরি করবার জন্য। বন্ধুরা, আপনারা যদি মনে করেন এটা শুধু ময়দা দিয়েও তৈরি করতে পারেন। এটা ডোটা একটু নরম নরম হবে, তো মেখে নিয়েছি। আর সামান্য একটু জল আর তেল মেখে আপাতত এটাকে সেট হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার অন্যান্য উপকরণগুলো গুছিয়ে নেব। গতকাল মুরগির মাংস রান্না করেছিলাম, তো সলিড অংশগুলো রয়ে গেছে, এগুলো দিয়েই আমি পরোটাটা তৈরি করব। ছুরি দিয়ে প্রথমে ছোট্ট ছোট্ট করে এগুলো কেটে নিচ্ছি। চাইলে আপনারা পেস্ট করতে পারেন, তবে কিনা ছোট ছোট করে টুকরো করে দিলে পরোটাটা খেতে অনেক বেশি মজা হয়। এবারে ছোট ছোট করে কেটে তুলে নিলাম। আর কিছু মশলা এখানে আমি বেটে নেব। 1 টুকরো আদা, 5-6 কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা আমি বেটে নিচ্ছি। এবার স্বাদ মতো লবণ আর 10 থেকে 12 ফোঁটা মতো লেবুর রস আর বেটে নেওয়া মশলা দিয়ে আমি মাংসগুলো মেখে নেব। আর এখানে মাথায় রাখবেন, যতটা মুরগির মাংস অর্থাৎ চিকেন নেবেন, তো তার দ্বিগুণ পরিমাণ মতো সবজি কিন্তু এখানে লাগবে। এখন এটা মেখে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এখানে সবজির পরিমাণ আমার একটু কম নেওয়া হয়ে গেছে। এখানে বাঁধাকপি, বিট, গাজর, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচো নিয়েছি। এবার একটা ভাজা মশলা তৈরি করব, তার জন্য কিছুটা ধনে, জিরে আর মৌরি নিয়েছি। কড়াইটা এখানে গরম হয়েছে, হালকা করে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভেজে তুলে নিলাম এই মুহূর্তে। আর এগুলো কিন্তু আমি জল দিয়ে বাটবো না, এটা শুকনো শিলপাটায় গুঁড়ো করে নেব। কড়াইটা এখন গরম আছে, এই মুহূর্তে 1 হাতা মতো আমি সাদা তেল দিলাম। পুরো রেসিপিটা কিন্তু সাদা তেলে হবে। তেলটা গরম হওয়ার পর আমি এই চিকেনগুলো ভেজে নেব। আর এটাকে মোটেও ঢাকা দিয়ে ভাজার দরকার নেই, পিসগুলো ছোট ছোটই আছে। একটু নাড়াচাড়া দিলেই দেখবেন জল ছেড়ে বেরিয়ে আসবে। তখন সমস্ত মাংসগুলো চারিদিকে ছড়িয়ে দেবেন। মাঝখানে জলটা আস্তে আস্তে শুকিয়ে গেলে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো খুব বেশি কড়া করে কিন্তু ভাজার দরকার নেই, হালকা লালচে করে ভেজে নিয়েছি। আর শেষ মুহূর্তে 2 চামচ মতো টমেটো কেচাপের মধ্যে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে আমি তুলে নেব। এখন চিকেনগুলো আমার তৈরি হয়ে গেছে। তো এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আবারও 1 হাতা মতো সাদা তেল। তেলটা গরম হবার পর এখন দিচ্ছি 1 চামচ মতো আদা আর রসুন থেতো করে নেওয়া, একটু নেড়ে চেড়ে নিয়ে 1 চামচ দেব। কাঁচা লঙ্কা কুচো। আর একটা কথা বন্ধুরা, এখানে 1 চামচ কাঁচা লঙ্কা কুচো দিয়েছি, ঝালটা বুঝে শুনে দেবেন, শীতকালে লঙ্কা প্রচণ্ড ঝাল হয়। তারপর 2টো ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে একটু সাঁতলে নিলাম। এবার দেব সেই বাঁধাকপি, বিট, গাজর। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন, তবে এখানে বিট, গাজর আর বাঁধাকপিটাই খেতে বেশি টেস্টি হয়। আর খুব তাড়াতাড়ি এটা ভেজে নেওয়া যায়, অর্থাৎ তৈরি করে নেওয়া যায়। এখন পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। আর ঢাকা দেওয়ার পর দেখবেন খুব তাড়াতাড়ি এটা তৈরি হবে, তবে খুব বেশি শুকনো শুকনো করে ভাজবার দরকার নেই। ঢাকা দিয়ে নিয়েছি, ঢাকা খুলে নিলাম। এই দেখুন একদম মজে গেছে জিনিসটা। তো এই মুহূর্তে এতে এখন আমি দিচ্ছি 1 চামচ ময়দা, একটু বাইন্ডিংটা ঠিকঠাক হওয়ার জন্য। না দিলে এমন করে কোনো অসুবিধা হতো না, তবে একটু দিলাম। আর মাঝারি সাইজের 2টো আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটা এই মুহূর্তে দিয়ে দিচ্ছি। আবার একটু নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দেব এর মধ্যে ভেজে নেওয়া যে মশলাটা রেখেছিলাম গুঁড়ো করে, সেটা দিয়ে দিলাম। কিছুটা লেবুর রস দিলাম, সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি আর চাট মশলা। লেবুর রস, চিনি, চাট মশলা অবশ্যই দিতে হবে। আর একটু লবণ দিলাম, কারণ পরবর্তীতে আমি সেদ্ধ আলু এর মধ্যে মিশিয়েছি। দেখুন এই মুহূর্তে পুরটা তৈরি হয়ে গেছে, কি সুন্দর রং হয়েছে। চাইলে মটরশুঁটিও এর মধ্যে দেওয়া যেতে পারে। আর তারপরে শেষ মুহূর্তে
চিকেনগুলো দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। এখন কিন্তু আপনারা একটু চেক করে নেবেন নুন, ঝাল, মিষ্টি, টকটা যেন ঠিক থাকে, তা না হলে কিন্তু পরোটাটা খেতে মজা হবে না। এখন নামিয়ে নিলাম। আর এদিকে যে ময়দার ডোটা আমি তৈরি করে রেখেছিলাম, এখন একটুখানি আটা ছড়িয়ে সামান্য একটুখানি এটাকে মেখে নেব। আর 2 বাটি যে আটা ময়দা নিয়েছিলাম তাতে আমার মোটামুটি 5টা এখানে পরোটা হবে। তো প্রথমে লেচিটা সমান আকারে গড়ে নিলাম। তারপর হাতে একটা লেচি নিয়ে আমি গোল করে যেভাবে পুলি পিঠা বানাই বা পরোটা বানাই সেভাবে প্রথমে বাটি করে নেব। আপনারা যদি মনে করেন ছোট ছোট করে গোলাগুলো করে রুটির আকারে বেলে তার উপরে পুর ছড়িয়ে আরেকটা রুটি দিয়ে তারপর চেপে দুটো একসঙ্গে মুড়ে নিয়েও করতে পারেন। আমি বাটি করে তার মধ্যে কিন্তু পুর ভরে মুখটা মুড়ে নিয়ে আর একটু চেপে চেপে দিলাম যাতে করে মশলাগুলো পুরো চারিদিকে ছড়িয়ে যায়, তা না হলে কিন্তু সাইডগুলো শুধু আটা ময়দার মিশ্রণই থাকবে, অর্থাৎ মশলাটা চারিদিকে ছড়াবে না। এবারে বেলে নিলাম আমি পরোটাটা একটু মোটা করে। আর কড়াইতে তাওয়া বসানোই ছিল, আমি দিয়ে দিলাম সাদা তেল, ওপর থেকেও সাদা তেল ছড়িয়ে চারিদিকে মেখে নিয়ে একটু উল্টে দেব। আর উল্টে দেওয়ার পর ওপর থেকে কিন্তু ঢাকা দিয়ে দেব যাতে করে তাড়াতাড়ি এই পরোটাটা সেদ্ধ হয়ে যায়। এবারে উল্টে পাল্টে এগুলো ভেজে নেব। এটা কিন্তু আপনারা সবাই মোটামুটি ভালোই পারেন, তো এটা আর কিছু বলছি না। তবে এই পরোটার মধ্যে মোটামুটি খাদ্যগুণের যে যে উপকরণ থাকে প্রায় সবই আছে, যেমন কিনা কার্বোহাইড্রেট, ফ্যাট আছে, ভিটামিনস আছে, প্রোটিন আছে, সব কিছুই রয়েছে মোটামুটি। তো এটা একটা হেলদি খাবার, সকালের জলখাবার। তো বন্ধুরা এতক্ষণ দেখলেন ভেজিটেবল চিকেন দিয়ে পরোটার রেসিপি। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।